বোমা বোমা দেখো দি বোমা দরজাটা খোলো। আরে আমি তো তোমার চাচা শ্বশুর। বুঝতে পারছি আপনি আমার চাচা শ্বশুর, কিন্তু আপনি আমারে মাফ করবেন চাচা। আপনি আমার কাছে একটা বেগানা পুরুষ, আর আমি বেগানা পুরুষের সামনাসামনি একদমই হইতে পারবো না। আহা তুমি একটু বোঝার চেষ্টা করো। বেগানা পুরুষ হলাম কেমনে? আমি কি বাইরের কেউ? আমি তোমার আপন চাচা শ্বশুর। আচ্ছা আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন কি বোমা, ওই যে ভাতিজার কাছে একটা দলিল রাখছিলাম, আমি দলিলটা নেওয়ার জন্য আইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে দাঁড়ান, আমি আপনার দিতেছি। এই নেন চাচা। আর আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আপনি চলে গেলে আমি বের হইয়া কাজ করব। ঠিক আছে যাইতেছি। তবে বোমা রীতিমতো একটা অপমান করলো আমারে। এইরকম অপমান সহ্য করা যায় না। আসসালামু চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ আসলাম চলে যাচ্ছেন যে? তগবারতে গেছিলাম দলিলটা আনতে। তোর বউ যে ব্যবহারটা আমার সাথে করলো, ও বাতো। কেন চাচা, কিছু কইছে আপনারে? খারাপ ব্যবহার করছে? আমারে কোন? খারাপ ব্যবহার করে নাই। আমি গেলাম সুন্দর মতো, আমার দেখাই ঘরের ভিতরে ঢুকা দরজাটা লাগাই দিল। আমি যে এত করে কইতাছি যে দরজাটা খোলো দরজা খোলো, কিচ্ছুতে দরজা খুলবো না। ও আচ্ছা, বুঝতে পারছি। আসলে ও তো বুঝতে পারে নাই। আপনি কিসের জন্য গেছিলেন? কে? দলিলের জন্য। তোর কাছে দলিল রাখছিলাম না? ও আচ্ছা আচ্ছা, দলিল পাইছেন? দলিল পাইছি, কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, আমি তগবাচ্চার আর জীবন কোনোদিন আহম না। চাচা আপনি মুরবি মানুষ, আপনি রাগ করলে হইব কোন? ও হয়তো বুঝতে পারে নাই। আচ্ছা ওরা আমি জিগা মনে বিষয়টা। কেমন কথা কইছে রে? বুঝতে পারে নাই? ও কি দুধ খায়? হ্যাঁ, ফিডারে দুধ খায় যে কিছু বোঝে না? আমি কি বাইরের কোনো লোক? আমি তার আপন চাচা শ্বশুর। যদি আমার কাছে কোনোদিন মাপ চায় তাহলে আমি তগবাচ্চা আহম, আর জীবনে তগবাচ্চা ঢুকুম না। আচ্ছা চাচা, আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথা কম না, আপনি রাগ করেন না। আপনি চলেন আমার সাথে, চলেন বাড়ি চলেন। না, জীবনেও না। তোর বউ যে পর্যন্ত আমার সাথে ক্ষমা না চাইবো এই পর্যন্ত তগবাচ্চার পাড়া দেবো না। চাচা এটা কেমন কথা হইলো? আপনি আইছেন বাড়ির উপরে, রাগ করে চলে যেতেছেন। এই যা, আর তোর লয় ঘের ঘের করে যা, তোর কামে তুই যা। জোহরা, জোহরা, জোহরা ঘরে আছো? কে? আমি, আসো, কথা আছে তোমার সাথে। বলেন। কি ব্যাপার? আমার চাচা নাকি আমাদের বাড়িতে আসছিল, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো? খারাপ ব্যবহার তো করি নাই, আমি তো শুধু তার মুখ দেখাই নাই। মুখ দেখাও না মানে? আমার আপন চাচা, আমার বাবার ভাই, সে আমাদের বাড়িতে আসছে, তার কোনো আপ্যায়ন করছো? কিছু খাইতে দিছো? ঘরে বসতে বলছো? দেখেন, বাড়িতে তো আর আপনি নাই। আপনি যদি থাকতেন তাইলে আমি ঠিকই তারে ঘরের মধ্যে বসাইয়া আদর আপ্যায়ন করাইতাম। যেহেতু আমি একা একটা মেয়ে মানুষ, আর আপনি তো জানেন আমি পর্দা করি, আমি কোনো বেগানা পুরুষের সামনে যাই না। এখন সে আপনার চাচা হইতে পারে, কিন্তু আমার কাছে তো সে বেগানা পুরুষ। আমি তাই তারে মুখ দেখাই নাই, তার সামনেও যাই নাই, এবং কি তারে বলিও নাই যে ঘরে বসেন। শোনো, তোমার এই আচরণের জন্য আমার যে কত ক্ষতি হইতে পারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কত কথা হবে, কত কথা শুনতে হবে, সেটা তুমি ভাবছো একবারও? আজব কথা তো কইতাছেন। আমার জন্য আপনার আত্মীয় স্বজনের কাছে কেন ছোট হইতে হইব, কেন অপমানিত হইতে হইব? এইটা তো খুব ভালো কথা যে আমি পর্দা করতেছি। আপনার তো এতে খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কথা না? আমার বাড়িতে আমার আপন চাচা আইছে, তুমি তার আপ্যায়ন না করে তার মুখের উপর দরজা লাগাই দিছো, সে অপমানিত হয় নাই? শোনো, আমার চাচার কথা, আমার চাচা অপমানিত হয়েছে, সে কষ্ট পাইছে। তুমি এখন আমার সাথে যাইয়া আমার চাচার কাছে ক্ষমা চাইবা। দেখেন, প্রথমত আমি তারে অপমান করি নাই, আমি তারে কষ্ট দিয়া কোনো কথাও কইতে চাই নাই। এখন সে যদি আমার কথায় কষ্ট পাইয়া থাকে তাহলে ঠিক আছে, আবার যদি আমাকে বাড়িতে আসে তাইলে আমি মাপ চাই আনিমুনি। শোনো, এত অহংকার ভালো না। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো। বুঝলাম তুমি মাদ্রাসায় পড়াশোনা করছো, নিজে পর্দা করো, তাই বলে আপন পর বুঝো না? হ্যাঁ, এত অহংকার ভালো না, বুঝছো? বাড়ি বউ হইছো, বউর মতো থাকো।
তুমি আমার এরকম করে মারতেছো কেন? আমি কি আগের মতো ছোট আছি? এলাকার মানুষ দেখলে কি কইব? হ্যাঁ, এলাকার মানুষের কথা চিন্তা করো, আর মাঝে বলে যে সূর্যের বোর কাছে একটু যাও, সেইটা তো তুমি শোনো না। তোর মার মনতে কি করবো? তোর আমি ভালোই ভালোই বলছি সূর্যের বোর কাছে যাইতে, তুই তো সেটা শুনোস না। আমি সূর্যের বোর কাছে যাই কি করবো? আমি ওই মহিলার কাছে গিয়া কি করবি বুঝোস নাই? আরে সূর্যের বউ যেভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে, আচার ব্যবহার সবকিছু আমি তোকে শিখতে বলছি, এটা তুই বুঝোস না? আমি হের কাছে যামুকে? হের সে কি আমার মাথায় বুদ্ধি কোনো অংশে কম আছে? দেখো, ও স্কুলে পড়ছে, আমিও স্কুলে পড়ছি, আমারও না সবকিছু সম্পর্কে অনেক বেশি জ্ঞান আছে। সো ওর কাছে আমি কোনো জ্ঞান অর্জন করতে যাইতে পারবো না। তোমার যে কতখানি জ্ঞান আছে সেটা তো তোমার পোশাক আশাক দেখলেই আমি বুঝতে পারি। আবার এই খালি ময়দানে এসে তুমি টিকটক না ফিকটক নাচানাচি করতেছো, এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না তো। মানুষজন কি বলে তোমার সম্পর্কে, কেন প্রতিটা দিন আমার কথা শুনতে হয়, এইসব তো আমার ভালো লাগে না। মানুষ তো বোঝে না, টিকটক করে এখন ট্রেন্ডিং। টিকটক কে করে না? হ্যাঁ, সবাই টিকটক করে, আমিও টিকটক করি। আর শোনো, টিকটক করলে না অনেক ফেমাস হওয়া যায়। কে না চায় নিজের পরিস্থিতি বাড়ুক? ফেমাস? আমার ফেমাসের দরকার নাই। আমি যেভাবে যেভাবে তোর চলতে বলছি, যা যা বলছি অক্ষরে অক্ষরে সেই সব পালন করবি। তা না হলে যে ঝাড়ুর বাড়ি আজকে দিছি না, আরেকদিন তোর ভাত বন্ধ করে দিয়ে ছাড়বো, আমি বলে দিলাম। তো তুমি ভাত না দিলে আমার সমস্যা নাই তো, তারপরেও আমি তোমার মতো আদি যুগের মহিলাদের মতো আমি চলতে পারবো না। এটা বর্তমানে স্মার্ট যুগ, তাই আমি যুগের সাথে তাল মিলাইয়া চলি, বুঝছো? অত স্মার্ট মেয়ে আমার দরকার নাই। আমি যেটা বলছি সেইটাই তোর করতে হবে, কারণ আমি তোর মা, তুই আমার মেয়ে। আমি তোর পেটে জন্মগ্রহণ করি না, তুই আমার পেটে জন্মগ্রহণ করছস, অবশ্যই আমার কথা তো শুনতে হবে। যা যাইতাছি তো, মিজাজটা গরম করে খালি খালি গায়ে হাত দেয়। অসভ্য বেয়াদব মেয়ে। আমি যদি বলি সোজা পথে যাইতে, সে যায় বাঁকা পথে। বেয়াদব দেখছি, এরকম বেয়াদব দেখিনি। ভাবি, বাড়িতে আছেন নাকি? নাউজুবিল্লাহ। কি হলো বিষয়টা? আপনি আমার দেখে দরজা বন্ধ করলেন কে? ও ভাবি, তোমার যা বলার ওই পাশ থেকেই বলো। এই পাশ থেকে কমু মানে? মুখের দিকে না তাকায় কথা বলে কি কথা কয়ে মজা আছে নাকি? দেখো, তোমার একা মজা পাইলে তো আর হবে না, আমারও তো মজা পাইতে হইব তোমার মুখ দেখা। আমার মুখে আবার কি হয়েছে? আপনি বেরোন যে ভাবে, তাড়াতাড়ি বেরোন, আমার সময় কিন্তু কম। তুমি যে পোশাক পরছো, ওই পোশাকে তোমার কেমন লাগতেছে তুমি ভাবতেছো? তুমি কি নিজের আয়নায় দেখছো? দেখছি, আমারও অনেক স্মার্ট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, বুঝছেন? একটা মেয়ে মানুষের তখনই সুন্দর লাগে যখন সে হিজাব পরে, পর্দা করে। আসল সৌন্দর্য ওইটার মধ্যেই। কিন্তু তুমি যা পরছো, তোমার তো খুবই জঘন্য লাগতেছে। কি? তার মানে আপনি আমার পোশাক নিয়েও কথা কইতাছেন? আপনার তো সাহস কম না? আমি কিন্তু আপনার কাছে শুধু শুধু আসি নাই, আমার মা আমারে জোর করে পাঠাইছে দেখে আপনার কাছে আইছি। আর আপনি সুযোগ বুঝে আমারে অপমান করে দিতেছেন। দেখো, তোমার আমি অপমান করতে চাই না বোন, তোমার ভালোর জন্যই বলতেছি। তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই ধরনের পোশাক পরা যদি রাস্তায় বের হও, বিভিন্ন পুরুষ মানুষ তোমার দিকে তাকাইবে, তখন তাদের মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসবে। এইটার জন্য কিন্তু তুমিই দায়ী। সেও গুনাহ করতেছে, তুমিও গুনাহ করতেছো। তাই বলতেছি, মেয়ে মানুষের পর্দার মধ্যে থাকা উত্তম। এটা কেন বুঝতেছো না? এখন যদি আমি তোমার সামনে কথা কই, তাহলে আমার নিজেরও পাপ হইবে। তাই আমি তোমার সঙ্গে কোনো প্রকার কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আরে আমার জ্ঞানের ভান্ডার রে, এই যে শোনেন, আপনার এইসব জ্ঞান না শোনার জন্য আমি আপনার কাছে আসি নাই। আমার মা আমারে জোর করে আপনার কাছে পাঠাইছে। আসলে আপনি তো একটা খেত, আনস্মার্ট, মূর্খ সুর্খ তো, তাই আপনি এসব সম্পর্কে বুঝবেন না যে এসব পোশাকের সৌন্দর্য কতটা, বুঝছেন? যাই হোক, আপনার কাছে এমনিতেও আমার কোনো আসার ইচ্ছা ছিল না। আমার মা আমারে জোর কইরা মাইরা আপনার কাছে পাঠাইছে, তাই আমি আইছি। এই সুযোগ বুঝে আপনি আমার অপমান করছেন। আপনার সাথে কথা কওয়ার রুচি আমার এমনিতেও নেই, থাকেন আপনি আপনার মতো। আল্লাহ, তুমি সব মুসলমানদের হেদায়েত দান করো। এই মেয়েটার কত করে বুঝাইলাম, তারপরে এই মেয়েটা আমার কোনো কথাই শোনে না। তারপরে এরকম আজে বাজে পোশাক পরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। মিজাজটা গরম হয়ে গেছে। খালি যদি তুমি আমার মা না হইতা না, ওই পুরো ঝাড়ুর বাড়ি তোমার উপরেই দিতাম। কি ব্যাপার, তুমি এত ফেড আপ হয়ে কারে কি বলতেছো?
কাউরে কইতাছেন, আমার মারে কইতাছি। কেন কি হইছে? ও তো আমার মা না, ওটা আমার জাত শত্রু। ওর মতো শত্রু যদি ঘরে থাকে তাহলে বাইসে থাকা দায় হয়ে যায়। আরে দেখ, মাকে কেউ এই ধরনের কথাবার্তা বলে নাকি? হ্যাঁ, আরে কি করছে সেটা তো বলবা। আমার মা আমার সাথে কি না করে, হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড আমার জীবনটা জ্বালায়া পুরাইয়া পুরা কয়লা বানাইয়া ফেলাইছে। আরে বাবা, তুমি অযথা রাগ করতেছো। কোনো বাবা মাই চায় না তার ছেলে খারাপ ভাবে চলুক বা খারাপ পথে যাক। আচ্ছা, এখন হয়েছে কি সেটা বলো তো। শোনো, আমার মা সবসময় আমার খারাপটাই চায়। উনি তো একা আমারে অপমান করে করে, পুরো এলাকার মানুষ দিয়েও আমারে কেমনে অপমান করাইতে হইব ওটা উনি খুব ভালো করে জানে। যদি আমার খারাপই না চাইতো না, তাহলে এই মহিলার কাছে আমারে এখন অপমান করার জন্য পাঠাইতো না। আরে কোন মহিলার কথা বলতো স্যার? কোন মহিলা তোমার অপমান করছে? ওই যে একটা ক্ষেত আছে না আমাগো এলাকায়, সূর্যর বউ, ওটা তো আর এক ক্ষেত। ওই ক্ষেতের কাছে জ্ঞান নেওয়ার জন্য আমার মায়ের কাছে আমারে পাঠাইয়া দিছে। গেছি, বেশ ভালো কথা। ওরে বাপরে, ওই মহিলার কি পাওয়ার, হ্যাঁ, কি তেজ! মানে ভাব দেখলে মাথা মুথা পুরো নষ্ট হয়ে যায়। আমি যে মানুষটা গেছি, আমার সাথে ভালো করে কথা না কইয়া উল্টা আমারে অপমান করলো। এমন কি আমার নাকি কথাবার্তার স্টাইলও ভালো না, কত কিছু অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিল। এখন তুমিই কও, আমার মাথাটা কি ঠিক থাকবো? অবশ্যই ঠিক না থাকারই কথা, কিন্তু কথাগুলা যা কইছে একদম সত্যি কথাই কিন্তু কইছে। আরে দেখো না, তুমি কি সমস্ত জামা কাপড় পরে গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছো, যে কেউ দেখে তো তোমার অপমান করতে পারে, তাই না? আরে দূর, তুমি এখন আমার কেমন যেন অপমান করে কথা কইতাছো। আচ্ছা, এইসব কথা এখন বাদ দাও তো, চলো আমরা না বিয়ে কইরা ফেলাই। আমার না আর মাছ যন্ত্রণা ভাল লাগতেছে না। হ্যাঁ, বিয়ে বিয়ে তাড়াতাড়ি, আসলে বিয়ে তো আমি তাড়াতাড়ি করতে পারতেছি না, বুঝো নাই? তাড়াতাড়ি বিয়ে করতে পারতেছো না মানে? বিয়ে করলে কি সমস্যা? তোমার তো বিয়ের বয়স হইছে। আসলে সমস্যাটা আমি না, সমস্যাটা তুমি। আমি হ্যাঁ। আমি তো তোমার বিয়েই করতে চাইতেছি না, তুমি আমার বিয়ে করতে চাইলেও আমি তোমার বিয়ে করতে চাইতেছি না। কিন্তু আমার সমস্যাটা কোন জায়গায়? ওই যে কইলাম, তোমার সমস্যা কোনো শেষ নেই। শোনো, বিয়ে করতে হইলে একটা মেয়ের ভদ্র মেয়ে হইতে হয়। একটা বাড়ির বউ হবে, সে পুরো বাড়িটা সে সাজায় গুছায় রাখবে, স্বামীরে ভালোবাসবে, সংসারী হবে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যশীল হবে। তোমার ভিতরে তার একটা লক্ষণও নাই। তোমার চলাফেরা, তোমার কথাবার্তা বলা, তোমার পোশাক আশাক সব কিছুতেই তোমার অজুহাত। আরে যে এতক্ষণ যাবো তুমি তোমার মারে দোষারোপ করবে, আর তুমি যদি আমার বাড়িতে যাওয়ার পর এই সমস্ত উশৃঙ্খল কাজকর্ম করো, আমার মাও তো শাসন করবো, তাই না? তখন তোমার আমার মারও সহ্য হইব না। তখন কি করতে হইব? তোমার নিয়ে আমার মার থেকে আলাদা হয়ে যাইতে হইব। তাই কইতেছি কি জানো, এত ঝামেলা করার দরকার নাই। তুমি তোমার মতো কারোর দিকে বিয়ে করে। তুমি এটা কইলেই তো আর হইব না। মন দিছি তোমারে, ভালোবাসছি আমি তোমারে, অন্য কাউরে কি চাইলে আমি বিয়ে করতে পারবো নাকি? তাছাড়া আমার মা আর তোমার মার মধ্যে একটা কিন্তু পার্থক্য থাকবো, কারণ আমার মা একটু বেশি ভাব নাই, বুঝছো, বেশি শাসন করে। তোমার মা তো আর আমারে শাসন করবো না অত। তাই কইতাছি যে আমরা বিয়েটা কইরাই ফেলাই। না, আমি তোমার একটা কথা পরিষ্কার জানাই দিতেছি, তোমার সাথে এতদিন পর্যন্ত প্রেমই করছি, আর তোমার মতো মেয়ের সাথে প্রেমই করা যায়, কখনো বিয়ে করে সংসার করা যায় না। আর যদি সংসার করতেই চাও, তবে প্রকৃত একটা মেয়ে হয়ে আইসো, তখন আমি ভাইবে চিন্তা দেখবো তোমার বিয়ে করা যায় কিনা। বুঝতে পারছি, আজকে আমার দিনটা খুব ভয়ঙ্কর ভাবে কাটতাছে। সমস্যা নাই, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা কম। কি ব্যাপার, আপনি গাছতলা মন খারাপ করে বসে আছেন আর আমি আপনার খুঁজতেছি? কি করবো বলো, মন টন ভালো না। বুঝতে পারছি, আপনার কাজ কাম নাই দেখা মন খারাপ করে বসে রয়েছে। এতে মন খারাপ করার কি আছে কন্ত? কাজ আজকে নাই তাই বলে যে সারা জীবন আপনি কাজ পাবেন না, তার তো কোনো মানে নাই। আপনি চেষ্টা করেন, দেখবেন কোনো না কোনো জায়গায় কাজ ঠিক ব্যবস্থা হয়ে যাইব। শোনো, আমি তো চেষ্টা চালাচ্ছি, আসলে কোনোভাবে ব্যবস্থা হচ্ছে না। একটা মাথায় বুদ্ধি আসছে, এখন তোমার সাথে পরামর্শ করতে যাচ্ছিলাম। কাজ নাই, অনেক দিন হয়ে গেল, এভাবে বসে খেতে খেতে তো আর চলতেছে না, একটা কিছু করা উচিত। তো অনেক চিন্তা ভাবনা করে না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি একটা চিন্তা করছি, কৃষিতেই কিছু টাকা তুলবো, ওই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো আর কি। পাশের গ্রামে যে আমাদের সমিতি আছে না, সমিতি থেকে আমার মনে হয় ওই ব্যবসাটা করলে ভালো হয়। না, আপনি কিস্তিতে টাকা উঠাইবেন? আরে কিস্তির টাকা আর সুদের টাকা সমান। এই যে কিস্তির মানুষ কিস্তি দেয়, তারপর সেখান থেকে লাভ নেয়, এগুলা কি সুদ খাওয়া বলে না? আমি আপনারা সুদ খাইতে দিব না। তোমার তো সমস্যা কেন? সারা দেশের মানুষ তুলতেছে, দেশের মানুষ নিতেছে,
কোনো সমস্যা নাই, তোমার কাছে আসলে সব সমস্যায় দাঁড়ায়। কে কি করতেছে না করতেছে এইগুলো আমার দেখার বিষয় না, আমরা কি করতেছি এইটা হচ্ছে মেইন কথা। আর তাছাড়া এই যে সুদের উপরে টাকা উঠাইবেন, ওই টাকা দিয়ে যে খাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, উপরে যাইয়া আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো? আমি আপনারে কোনো পাপ করতে দিব না, দরকার হয় না খাইয়া থাকমু, তারপরে ওই টাকায় আমরা চলবো না। শোনো, তোমার যে কথাবার্তা, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে ভবিষ্যতে আমাদের না খেয়ে থাকতে হবে। এত হিসাব করে চলা যায় না, বুঝছো? দুনিয়া যেভাবে চলতেছে আমার সবাই সেভাবে চলতে হবে। রাগ করতেছেন কে? আপনারে রাগানোর জন্য আমি কোনো কথা কই নাই। শোনেন, রিজিকের মালিক হইছে ওই উপরওয়ালা। আল্লাহ চাইলে আমাকে কোনো না কোনো এক ব্যবস্থা হইবেই। আপনি নিরাশা হইেন না, দেখবেন একটা কাজের ব্যবস্থা ঠিকই হইব। আপনি এক কাজ করেন, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, আল্লাহরে ডাকেন, দেখবেন আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, তোমার কথা শুনলে মনে হইতেছে ঘরে বসে থাকবো আর আসমান থেকে ফাইটা ফাইটা খাওয়ান করবো। এই শুনেন, কই যাইতাছেন? আমার যেদিকে তুমি চোখ যায় ওই যাবো, তোমার সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই, আপনি যেই জায়গায় ইচ্ছা সেই জায়গা যান, কিন্তু ঘরে যে চাল নাই এটা কি খেয়াল আছে? আপনি এক কাজ করেন, দোকানে যান, দোকানে গিয়া অন্তত বাকিতে কিছু চাল নিয়ে আসেন, আজকের দিনটা চালাই। আমি পারুম না, তুমি না নামাজ পড়ার কথা কও, ওই আল্লাহর কাছে হাত তুলে কও চাইল আসমান থেকে পড়বো, ঘরে বসে রান্না করো। রানা ৬০৮০, মুস্তফা ৪৫০, ইপ্তি। ইদ্রিস ভাই, আমারে 5 কেজি চাইল দিবেন? হ্যাঁ, চাইল দেওয়ার জন্যই তো চাইল আনছি। আমি কয়দিন পরে আমার কাম হইলে টাকা দিয়ে দেব মনে। কি কইলেন? বাকিতে? বাকিতে আপনার আগের বাকি কত আছে জানেন? চাল, ডাল, সবজি, আলু সব কিছু নিয়ে নিয়ে তো আমার বাকি কথা ফুল করছেন আপনি একজনে। এখানে গ্রামের মধ্যে 10 জনে যা বাকি না করে আপনি একজনে বাকি করেন। টাকা খুঁজলে আজকে দেবো, কালকে দেবো, পরশু দিন দেবো, কই টাকা তো দিলেন না। ভাই কি করুন, বিপদে আছি, কাজ নাই। আমি তো চেষ্টা করে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার তো কোনো উপায় নাই। পেটেও খাওয়া নাই, 2 দিন যাবত ঘরে খাওয়া নাই, রান্না বান্না নাই। ভাই দেন না। ভাই আমি তো কোনো দানবীর না, আমি মাল সামানা যা আনি এগুলি বেচা আবার এই টাকা দিয়ে আবার আমার মাল কিনে আনতে হয়। আর আপনারা কি করতেছেন? আমার থেকে বাকি নিয়ে নিয়ে খাইতেছেন আর টাকা দিচ্ছেন না, মনে করতেছেন যে এটা ফ্রি দোকান। না ভাই, টাকা তো দিয়ে দিব, এমন করতেছেন কেন? দেন না। দেখেন, আমি আর বাকি দিতে পারবো না, বুঝছেন? আমার কুম শেষের দিকে এখন। জানতো ভাই, যান, মেজাজ খারাপ করিয়েন না। ভাই আমি সামনে কাজটা হইলে টাকা দিয়ে দিব, দেন না ভাই। আরে ভাই, এই কাহিনী অনেকবার শুনছি আমি আপনার প্রতি অতিষ্ঠ হয়ে গেছি, জানতো ভাই। ভাই 2 দিন ধরে ঘরে খাওয়ান নাই ভাই, একদম না খেয়ে আছে ভাই। আর ভাই আমার বাপের দিন না টাকা নাই যে আমি আপনাদের জন্য ওই টাকা নিয়ে মাল আইনে এখানে রাখবো, আপনাদেরকে মাংনা দিয়ে দেবো, জানতো ভাই। মেজাজটা খারাপ করে দিতে আসছে। মনে করছে তাদের বাপের সম্পত্তি নিয়ে নিয়ে খাইবো। রাখবো না এই জীবন, আমি আর রাখবো না। কি হইব এই জীবন রাইখা, যে জীবনের কোনো মূল্য নাই? আমার মইরা যাওয়াই উচিত। কি করছ? তুই বিষ খাইতেছিস কে? কি করবো, বিষ খাবো না তো? আমি মইরা যেতে চাই, তুই আমারে বাঁচাইলি কে? আহা, তুই মরবি কে লেগে? হেডে তো কইবি। মরে যায় এখানে? কোনো বিষ খাইতেছে। বিষ? তুমি বিষ খাইতেছো কেন? কি করবো ভাবি, কি করবো আমি এই জীবন রাইখা, যে জীবনের কোনো মূল্য নাই? আজকে আমার দোষে, আমার ভুলের কারণে আজকে আমি শাস্তি পাইতেছি, তাই আমি এই জীবন রাখতে চাইতেছি না। আমি মরে যাবো, আপনারা আমারে মরতে দেন। আহা, ঘুরে পেছে এই কথা না বইলা ক্লিয়ার করে কও তো। আর তোমার এইখানে কি হয়েছে? এত দাগ কিসের শরীরে? ভাবি, আমি পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা ছেলে আমারে জোর করে পাহাড়ের চিপায় নিয়ে আমার সাথে উল্টা পাল্টা কাজ করছে। ওর যা ইচ্ছা ও তাই করছে। এখন তুমি কও, আমার কি বাইসে থাকা উচিত? আমি এই মুখ কারে দেখামু? এই সমাজের কাছে আমি কি কমু? মানতাছি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তবে তোমার সঙ্গে যা হয়েছে এইটার জন্য তুমি নিজেই দায়ী। তুমি যে সমস্ত পোশাক আশাক পরে রাস্তা দিয়ে ঘুরো, এমনিতেই পুরুষ মানুষ তোমার দিকে লোলভ দৃষ্টি দিব। আমি তো তোমার আগেই বলছি ভালো হইয়া চলো, কারণ তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যাইতাছে।
পুরুষ মানুষ তোমারে খুব সুন্দর করে মাপতে পারতাছে, তোমার দিকে কুদৃষ্টি দিতে পারতাছে। এটার জন্য তুমি তাই না বলো? তুমি যদি পর্দা কইরা চলতা তাইলে কিন্তু তোমারে কেউ চিনতো না, আর তোমার সম্পর্কে কেউ জানতোও না। আসলে আমি কি করবো কৌতো, আমি যুগের সাথে তাল মিলাইতে গিয়ে আমার আজকে এই অবস্থা। সত্যি কথা বলতে আমি বড় বড় পোশাক পরাটা জানি কেমন আনইজি ফিল লাগে, তাই আমি ছোট ছোট পোশাক পরি। অবশ্য ছোট ছোট পোশাক পরাতে আমি অনেক প্রাউড ফিল করতাম, আজকে সেই শাস্তি আমি ভোগ করতেছি। শোনো, যা হবার তা তো হয়েই গেছে, এখন কান্নাকাটি করলে তো আর কোনো কিছু সমাধান হবে না। তাই বলতেছি এরপর থেকে ভালোভাবে চলো। কি হয়েছে? এই তোর আমি পুরো গ্রাম ঘুরে খুঁজতেছি, তুই এইখানে বসে বসে কাঁদতেছস কেন? হয়েছেটা কি? চাচি, আপনার মেয়ের তো সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে মানে কি বলতে চাইতেছো? কোন ছেলে নাকি ওর ইজ্জত নষ্ট করছে। হাই হাই মা, তুমি এটা কেমন কথা বলতেছো? ওর সর্বনাশ হয়ে গেছে মানে? এখন আমি লোক সমাজে মুখ দেখামো কেমনে? ওরে আমি কেমনে বাঁচামো কত দেখি? তুমি ভালোই হয়েছে, আমি বারবার বলছিলাম ওর কাছে যা, ও কিভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে, পোশাক আশাক কেমন কি পরে সব তুই শিখ। তুই তো আমার কথা শোনস নাই, সব সময় আমার শত্রু মনে করছস মা তোর ভালো চায় না। আরে কোন মা তার মেয়ের ভালো চায় না? প্রত্যেকটা মাই তো চায়। আমি সব সময় তোর নিয়ে ভয়ে থাকছি, আজকে তো সেই ভয়ের কাজটাই হইল। আমি এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কি বলবো? চাচি, কান্নাকাটি করে না। আমি কই কি, আপনি ওরে নিয়ে থানায় যান, থানায় গিয়া ওই যারা এই কাম করছে তাগো বিরুদ্ধে একটা মামলা দিয়ে আসেন। যা করার পুলিশই করব। এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গেছে, ওরে বকা দিলে তো আর কাজ হইবে না। এখন মা হইয়া ওর পাশে দাঁড়াইতে হইব আপনার। আপনি এক কাজ করেন, পুলিশের কাছে যান, দেখবেন একটা ন্যায় বিচার পাবেন। মারে, পুলিশকে এর বিচার করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু এখন তো করণের কিছুই নাই। করিনি আমার পুলিশের কাছে যাওয়ার লাগবে। পুলিশের কাছে যাই, থানায় যাই। যাও, থানায় যাও, আশা করি তুমি ন্যায় বিচার পাবা। তবে একটা কথা মনে রাখবা, এরপর থেকে খুব সুন্দরভাবে চলাফেরা করবা। সব সময় কিন্তু মেয়েদের সৌন্দর্য ছোট ছোট পোশাকে না, আসল সৌন্দর্য পর্দার মধ্যে। বুঝতে পারছো? হ ভাবি, আমি বুঝতে পারছি। আজকের পর থেকে আমি আর ছোট ছোট পোশাক পরবো না, আমি চেষ্টা করবো পর্দার মাঝখানেই থাকতে। আসি ভাবি, চলেন আপনার বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসি। কোত্থেকে বাজার করি এখন? পকেটে একটা টাকা নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খালি নীতি কথা নীতি কথা নীতি কথা। পেট ভরে সব ভাস্কপি কথা। ঘরে বসে নামাজ পড়ে রোজা রাখো, কোত্থেকে বাজার করো? খাওয়ানো নাই ঘরে। হ্যাঁ দাঁড়া, তুই এবার নীতি কথা কস না। নামাজ পড়ে রোজা রাখো, ভরসা রাখো আল্লাহর উপরে, আল্লাহ তোমার খাওয়ান জোগাই দিব। মাটি খাওয়া মন, আর মাটি নিয়ে মাটি বইরা নিয়ে দিব, রান্না করে খাওয়া। জীবনটাই শেষ হয়ে গেল। বাজার, তার বাজার আজকে করাইতেছি আমি। ইয়া রাব্বুল আলামিন, আপনি বিচারকর্তা, আপনি রিজিকদাতা। আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না মৌলা। আমি সব সময় নামাজ পড়ি, রোজা রাখি মাওলা, সৎ পথে চলার চেষ্টা করি। আমি আমার স্বামীরেও সৎ পথে আনতে চাই মাওলা। আপনি তার সৎ পথে আনার তৌফিক দান কইরা দেন মাওলা। আমার স্বামীর রাগ কমাই দেন মাওলা। আজকে 2টা দিন ধরে আমার ঘরে কোনো রিজিক নাই মাওলা। আমি যদি কোনো ভালো কাজ কইরা থাকি, সেইটার উসিলায় আপনি আমার ঘরে রিজিক আনার ব্যবস্থা কইরা দেন মাওলা। আমার স্বামী দোকানে গেছে মাওলা, সে যেন নিরাশ না হয়ে বাড়িতে আসে মাওলা। তারে রিজিকের ব্যবস্থা কইরা দেন মাওলা। আপনার কাছে এটা আমার অনুরোধ খোদা। আপনি যদি তারে রিজিকের ব্যবস্থা না কইরা দেন, তাহলে আপনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে আমার স্বামীর। আপনি একটা ব্যবস্থা কইরা দেন মাওলা। আপনার কাছে আর কিচ্ছু চাই না খোদা, দয়া করেন মাওলা, দয়া করেন। আল্লাহুম্মা আমিন। জোহরা,
জোহরা চাল নিয়ে আইছেন? দেন, তাড়াতাড়ি দেন, আমি এখনই রান্না বসাই দিই। জানেন অনেক খিদে লাগছে আমার। দেন। চাল না, চাল নিয়ে এসে এসে রাখো, চাল ঢালা দিচ্ছি, রাখো। এই দেখো, এই দেখো তোমার চাল। বাহ, কত সুন্দর চাল! এত সুন্দর চাল ওই দোকানে পাইলেন কেমনে? দেন দেন। চাল? হ্যাঁ চাল। এতগুলা চাল আপনার দোকানদার দিল নাকি আবার সুদের উপরে টাকা নিয়ে আপনি এই চাল কিনে আনছেন? কোনটা? আরে না না, সুদের উপর টাকা টাকা নেই নাই। আর চাল আইব কই থেকে? চাল তো আমি আনি নাই, আমি দোকানে গেছিলাম, দোকানদার আমার দূর দূর করে তাড়াই দিল, আর কত নানান ধরনের কথা কইলো। আগের টাকা দেওয়ার নাম নাই, আমার চাল নিতে আইছে। আমি রাস্তাতে কতগুলো বালি ভরে নিয়ে আইছিলাম। মজা করতেছেন তাই না? থাক, আমার লাগে আর মজা করা লাগবে না। বুঝছি আপনি আমার কষ্ট সহ্য করতে পারেন নাই, সেই জন্য দোকান থেকে চাল ধার নিয়ে আইছেন তাই না? না বউ, বিশ্বাস করো, একদম সত্যি কথা, কসমছে আমি চাল কিনে আনি নাই। আসার সময় খালি ব্যাগ দেখা রাস্তাতে কতগুলো বালি আর মাটি একসাথে বইরা ব্যাগ নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম। চাল আইলো কই থেকে? কি কইতাছেন? সত্যি আপনি কোনো চাল আনেন নাই? হব, সত্যি আমি কোনো চাল আনি নাই। শুক্রিয়া, আল্লাহ আমাকে খুশি হইয়া উপহার দিছে। আল্লাহ আপনার অশেষ মেহেরবানি। দেখছো, আমি কইছি না আল্লাহর কাজ করলে আল্লাহ কিন্তু উপহার দেয়। এইগুলা তো উপহার দিছে আল্লাহ। আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কান্নাকাটি করছি, সব সময় যেন সৎ পথে চলতে পারি আর সব সময় যেন হালাল খাবার খাইতে পারি। আরো অনেক কথা কইছি, অনেক কাঁদছি আল্লাহর সঙ্গে। দেখো আল্লাহ কিন্তু শুনছে আমার কথা, ঠিক শুই না এইগুলো উপহার হিসাবে আমাকে জন্য পাঠাইছে। বউ, তুমি সত্যি কইছো? আমি তো বিশ্বাস করি নাই আল্লাহর কুদরত বলতে কিছু আছে। আমি সবসময় ভাবতাম কাম করলে খাওয়া নেব, কাম না করলে খাওয়া নেব না। তো আল্লাহর ডাকলে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, আজকে তার সত্যি সত্যি প্রমাণ পাইলাম। আমার তুমি মাফ করে দিও বউ। না না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আপনি শুধু আমার কথা দেন, আজকের পর থেকে আমি যেভাবে বলবো আপনি ওইভাবেই চলবেন আর সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন আর একটাও মিথ্যা কথা কবেন না। হ্যাঁ বউ, আমি আজকে তোমার কথা দিলাম, আজকের পর থেকে আমি একক তো নামাজ ছাড়ব না, আর কোনোদিন মিথ্যা কথা কমবো না। আজকের পর থেকে তোমার কথার অবদ্ধ হব না। আমার ঘরে যে এত আদর্শ একটা বউ আছে আমি বুঝতে পারি নাই। সত্যি তুমি আমার আদর্শ বউ।